ভাই এই যে ফিলারটা দেখছেন না, এই ফিলারটা থেকে এই ওয়ালের মাথাটা পর্যন্ত এই পুরা জায়গাটা আমি কিনছি, সুন্দর করে মাটিতে ভরে দিবাই। আর আমি এটা মধ্যে 5 তলা একটা বাড়ি করবাম। ভাই এটা নিয়ে আপনি কোনো টেনশন করুন না, যে এটা সুন্দর করে মাটিতে ভরে দেম, আর আজকে বিকালের মধ্যে গাড়ি আর বেকু লাগাই দেম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মাটি কাটা শুরু করে দেন, আর আমি আপনারে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া যাইতাছি। আর ভাই একটা কথা, এটা অনেক কষ্ট করে আমি জায়গাটা কিনছি, আপনি সুন্দর কাজটা করেন ভাই। এখন আমি আসি, বাকি টাকাটা আপনি নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। এই বাবা দাঁড়াও, জি আঙ্কেল, কিছু বলবেন? তোমারে দেখলাম এই কেটটার মধ্যে কি দেয়া আইতাছ, এটার কি আশয় বিষয়? আর হেরে তো চিনি মাটির ব্যবসা করে। ও এই ক্ষেতটার বিষয়ে জানতেন? এই ক্ষেতটা আমি কিনছি, আর এই যে লোকটা আছেন না, এই লোকটা কইছি সুন্দর করে মাটিটা ভরে দিত আর কি। আরে তুমি কেট কিনছো মানে? এই কেট তো আমার, তুমি এই কেট কার কাছ থেকে কিনছো? আরে কাকু, ওই যে রাস্তার পাশে বাড়িটা মজনু ভাই আছে না, মজনু ভাইয়ের কাছ থেকে এই ভাই জায়গাটা কিনছে। আচ্ছা কাকু, আমার অন্য জায়গায় একটা সাইট চলতেছে, তা আমি যাই গিয়ে আপনারা কথা বলেন। হ্যাঁ এই মজনুরিনতে কিনছো মানে? এই কেট তো আমার, মজনুরিনতে কিভাবে কিনলা তুমি? আরে মুরব্বী, দলিল যার জায়গা তার, আর আমি এই জায়গা মজদুর কাছ থেকে অনেক আগে লিখে লইছি। টিয়া টুয়াও দেওয়া শেষ, এখন আমি একটা বাড়ি করবাম। এই বেড়া, এই জায়গা তোর, মজনু এই জায়গা চালাই কি বেড়া? এই জায়গা হইলো আমার বাপ দাদার, এই জায়গা পৈতৃক সূত্রে এটার মালিক আমি, আর মজনু তোর কাছে জায়গা চালা ফাজলামি করস না বেড়া? জায়গাটা সার বালা বালা, আর নাহলে অনি পুলিশে খবর দিয়াম। আরে মুরব্বী, আপনি তো বড় বেজাইলে লোক এটা। আমি জায়গা কিনছি মজদুর কাছ থেকে, আপনি দাবি করতেছে এটা আপনার জায়গা। আমি মজদুরে উনি এটা ফোন দিয়েছি কারণ। হ্যাঁ মজদু ভাই, ভাই জায়গা কিনছি আপনার কাছ থেকে, এনে কইতে এক মুরব্বী আমি আমার উল্টা কথা কইতেছে। ভাই তাড়াতাড়ি আইন। আয়োক মজনু, মজনু কিবা জায়গা চালায় এটা বুঝবাম না মজনুর সাথে আচ্ছা আমি। ঠিক আছে, মজদু আইতাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি তো হইছে মুরব্বি, কি সমস্যা? তুমি বলি এই যে জায়গা চালছো, এই হ্যাঁ। জায়গা তো আমার বাপের। আপনার বাপের মানে? আমার বাপের পৈতৃক সূত্রতে আমি পাইছি এই জায়গা আমার। তুমি কিভাবে কও যে তুমি জায়গা চালাও? আরে মুরব্বি, এটা কইলে তো লাভ নাই। আজ গেল কাগজ যার জায়গা তার। আপনি মুরব্বি মানুষ, হ্যাঁ। নতুন যে আইন হয়েছে দেশে, এত আইন কানুন তো আর আপনি জানুন না। এই কাগজ আমার, বুঝছেন? হ্যাঁ। এই জায়গা সুন্দর করে দলিল করিয়া আপনি আমারে দিছেন, এবং তার বিনিময়ে টাকাও নিছেন। সব সাক্ষী প্রমাণ আছে। এই যে দেখেন, এই যে আপনি সিগনেচার দিছেন, এই যে আপনি সিগনেচার দিছেন, এই যে দেখেন, এই যে আপনি সিগনেচার দিয়ে আপনি, হ্যাঁ। তাহলে আপনি যে জায়গা বেচছেন দেখছুন, এই যে দেখেন, এই যে জায়গার বিনিময়ে আপনি কত টাকা নিছেন। এই যে কিনে হলো 5,60,000 টাকা নগদ বুঝিয়া পাইলাম, দেখছেন? এই তুমি কি পাগল টাগল হয়ে গেছো? সুদের ব্যবসা করতে করতে জিবেটা লাম্ব হয়ে গেছে বেশি। হ্যাঁ, অন মাইন্সের জমি তোমার নিজের কইতাছ না? মুরব্বী শুনেন, আপনার জমি কিনিয়া আমার কি লস হয়েছে জানুন? হ্যাঁ। আপনার কাছে কিনছি আমি 5,60,000 টাকা দিয়া, আর এই লোকের কাছে আমি 4.5 লক্ষ টাকা বেচছি। আপনি এখন কইতেছুন জমি বেচছেন না? আপনি এটা কি কইতেছুন? মাইন্সের জমি মানে? এই জমি আমার জমি। এই শুনো, তোমার কাছ থেকে সুদের উপরে আমি কিছু টাকা নিছি, এর বিনিময়ে আমি একটা কাগজপত্র লিখেও দিছি। আর এখন কইতেছ এই সম্পত্তি তোমার, সুদের টিয়া নিছি, কাগজও তোমার একটা আমি সই করে দিছি, এলে কি আমি জমি লিখে দিয়েছি? আরে মুরব্বী, আপনি যে সই করছুন, এটা যে শেয়ার হচ্ছুন, এটাই ঠিক আছে। আপনার সাথে আমি তর্ক করতাম যাইতাছি না, ঠিক আছে? আমার আবার নামাজের সময় যাইতাছে গা, বুঝুন? আপনি তো নামাজ টামাজ পড়েন না মনে হয়। শুনেন, আমি আপনার সাথে অত তর্ক করতাম না। আপনি এনে স্পষ্ট দলিল করিয়া দিছুন, সব কিছু এনে স্পষ্ট উল্লেখ করা আছে। আপনি যে সিগনেচারটা করছিলেন, কই যায় করছিলেন? কাছারি যে সিগনেচারটা করছেন মনে আছে? হ্যাঁ। এই সাহেবের সামনে যায় করছেন, মনে আছে আপনার? এই শুনো, তুমি তো কইছো সুদের টিয়া নিতে হইলে কাছারিত গিয়া সই করে দেওয়া লাগবো, আর এখন কইতেছ তোমার আমি সম্পত্তি লিখে দিয়েছি। বাবা, আপনার সাথে অত কথা আমি কই তারতাম না, বুঝছেন? আমার দলিল আছে, জমি আমার। আপনি যদি লাগে, এলাকায় মাতব্বর আছে, আরো বুদ্ধিজীবী কত কিছু আছে, কারণ তো উকিল আছে না, উকিল বেন্ডার, যারে মন চায় তারে আপনি দেওয়া আনকে যায়। এই যে স্পষ্ট দলিল, আপনি সিগনেচার করে দিয়েছেন, আপনি টাকা নিছুন, আর আমি হেলারে দলিল করে দিছি। ভাই, আপনি কোনো টেনশন করবেন না, বুঝছেন? ঠিক আছে ভাই, আমি যাইম গা, আমার বাবা নামাজের সময় যাইতেছে গা, আমি যাই গা। আরে বেটা, সুদের ব্যবসা করা আবার নামাজ? সুদের ব্যবসা করিতে নামাজ পড়ানো লাগতো না, সুদের কাম করবো, আর নামাজের কাম করবো। এইবার তো ইমান ঠিক হয়ে যাবো। শুনাইন, আপনি যখন বিপদ হইরে আমার বললো আইসলাইন, এবার আপনার বিরাট বিপদ আছেন। আমি রাইতের 11টা বাজে আপনার টিয়াডি গণ্য দিছিলাম, মনে আছে? বুঝুন? আর এনে কইতাছেন আমি সুদের ব্যবসা করি না, আমি মানুষের উপকার করি, আমি কিছু ইন্টারেস্ট নেই, এটা ঠিক আছে? এটাই তো ভুল হয়েছে আমার, তোরে নগিয়া।
আচ্ছা আমি যাই গিয়া আপনি একটা কাম করুন যে আচ্ছা। আপনি যদি কাগজপত্র দেখানি লাগে তাহলে আমরা কাগজপত্র আনছে আর ভাই আপনি যান গিয়া আপনি কোনো টেনশন করবেন না ধরেন ভাই আমার কোনো টেনশন নাই, কারণ আপনার কাগজপত্র সঠিক, আমি অনেকজনকে দিয়ে আইছি আর আপনি তো আসুনই। আচ্ছা ঠিক আছে আমি যাই গিয়া আর মুরব্বী শুনেন আমরা আমার জমি দলিল করে সুন্দর করে সাপ কলরে দিয়েছেন মুরব্বী মানুষ উদয় বেল লাগাই না যে আর আপনার মন চাইছে যা মন চায় তা করেন গিয়া আমি যাই আচ্ছা গিয়া। আচ্ছা ঠিক আছে, আমার বাপ দাদার সম্পত্তি তুই লেখকে দিলা স্যার একবার রে, এটাও আমার দেওয়ানের আছে আর আমারও লোক আছে, এটাও আমি তোমারও দেখবাম।